আপনি যে একটু আগে একটা মিথ্যা কথা বলার চেষ্টা করলেন যে আপনি কিছুই জানেন না, কিছুই চিনেন না, আপনাকে ধরা মাত্র আপনি এর কার্ডটা বের করা মানেই আপনি জানেন। আপনি জানেন কাকে কল দিতে হবে কোনো প্রবলেম হলে, আপনাকে বলা আছে। কথা হচ্ছে উনি আপনার এখানে ডাকসুর একজন ডাকসু ক্যাফেতে একজন কর্মচারী, উনি বসে আছেন একটা দোকান। আমি তাকে বললাম এই দোকান আপনি কেন বসে আছেন, আপনি স্টাফ হিসেবে আপনি জানেন না এখানে 4 দিন ধরে আপনার এখানে অভিযান চলছে, আপনি জানেন না? উনি বলেছেন যে উনি জানেন না। যে কি ধরনের কথা? আপনি কি বাড়িতে ছিল? আপনি 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 স্টাফ হিসেবে আপনি কিভাবে এখানে একটা আপনি লাইসেন্সবিহীন একটা দোকান এখানে পরিচালনা করেন? এবং সেই লোক আপনাকে চিনেছে, সে হয়তো বুঝছে যে আপনি কোন একটা ফ্যাশনে আটকেছেন, তাই সে এখনো আসে নাই আপনাকে বাঁচাইতে। আর যদি না চান ঝামেলা, আপনি এখানে আসবেন। ইন এডিশন উনি ওই লোককে নিয়ে আসবেন, আর নাহলে ওনাকে আবার থানায় দিবে। এই লোকের সিন্ডিকেট আছে। আমি এই লোককে আসতে হবে, ওকে আসতে হবে, আমরা এখনই কল দিয়ে বলি, আসতে হবে, এখনই কল না হলে ওনাকে ধরে রাখবেন। একটা হুজুর মানুষ, হুজুর দিয়ে আলহামদুলিল্লাহ ইসলামী ইলিগাল কাজ করবে, ইলিগাল কাজ করবে। আর আমরা হুজুর মানুষ, আপনি আমাকে বয়া দিবেন আর আমি সাথে সাথে ছেড়ে দেব তা না। আমি যখন বললাম আপনি এই দোকান সরান, সরার পর তারপর উনি তখন গিয়ে উনি আমাকে কোয়েশ্চেন করছেন কি যে আমরা যদি ছাত্র হিসেবে যদি আমরা যদি দোকান বসাতে না পারি তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যারা আছে স্টুডেন্টরা কেন বসাবে? এটা স্টুডেন্ট বিরোধী একটা কথা। উনি এদিকে আসেন, উনি আমার কাছে ইনডিরেক্ট এই কোয়েশ্চেনের আনসার দিয়েছেন যে একজন বসাবে না, মানে স্টুডেন্টরা বসাবে না, সরি স্টুডেন্টরা বসাবে আর এখানে স্টাফরা বসাবেন, এটা কেন কিভাবে হয়? উনাকে দিয়ে ফোন দেন যে এখানে আপনি কোন কিছু জানেন না স্যার, আপনি কোন কিছু জানেন না, শুনেন আপনারা এখানে সামনে শুনুন না, আমি ফোন দিতে চাই না, আমি জানি না, এটা আমার মেয়ে আমার ফোন দিয়ে দিচ্ছে, আমার মেয়ে বলছে যে এটা দিয়ে উচ্চ করবা তাহলে ফোনটা দিতে মাশাআল্লাহ স্মার্টফোন আছে।